আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপের বিশেষ গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য চলে আসলাম আমি মিজান। বিগত দিনগুলোতে ভুয়া ডিপোজিট দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন দালালরা। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব। যে তথ্যটা হলো, মালদ্বীপে নতুন করে আবারও খবর আসতেছে। আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি সামনের মাসের 5 তারিখের পর থেকে বিষয়গুলো আবারও স্লো হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের একটা সংবাদ আসছে, কোনো সরকারি মিডিয়া না, কোনো বেসরকারি মিডিয়া থেকে আসে নাই, আমি প্রচার করতেছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা যারা মালদ্বীপে এবং বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, 5 তারিখের পর থেকে আপনারা লেনদেন করতে হলে খুব হিসাব করে করবেন। সর্বোচ্চ 1 লক্ষ টাকা বা 60,000 টাকা এরকম একটা অ্যামাউন্ট দিবেন, এর বেশি অ্যামাউন্ট দিবেন না যতক্ষণ পর্যন্ত ভিসা হাতে না পাবেন। কেননা আপনি ডিপোজিট করতে হলে 60 থেকে 70,000 টাকা লাগে, এর বেশি আপনারা টাকা দিবেন না। যদি সর্বোচ্চ দেন 1 লক্ষ টাকা দিবেন, এর বেশি টাকা দিবেন না। কেননা ভিসা বন্ধ হয়ে গেলে আবার আপনাদের টাকাগুলো নিয়ে আপনাদের আটকে দিবে এবং আপনার ঘুরতে হবে। তবে ভিসা বন্ধ হবে না এরকম শুনছি, সফটওয়্যার চেঞ্জ করবে। যদি সফটওয়্যার চেঞ্জ করে আবারও নতুনভাবে ভিসার কার্যকলাপগুলো চলে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, 50,000 বা 1 লাখ টাকা দিলে এই টাকাগুলো আপনারা ম্যানেজ করতে পারবেন, এই টাকাগুলোর প্যারাটা নিতে পারবেন। তো বড় ধরনের অ্যামাউন্ট 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিলে আপনারা এই প্যারাগুলো নিতে পারবেন না, অনেক বড় প্যারা হয়ে যাবে। সেজন্য বলছি, 5 তারিখের পর থেকে আপনারা অবশ্যই ভালো ডিপোজিটের জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকার উপরে লেনদেন করবেন না। মালদ্বীপে যারা এজেন্টের কাজ করতেছেন তাদেরকেও সতর্ক করছি, বেশি অঙ্কের অ্যামাউন্ট লেনদেন করবেন না এজেন্সির সাথে। বিষয়গুলো যদি অলরেডি স্লো করে দেয় তাহলে আপনাদের ঘুরতে ঘুরতে আবারও কবে নাগাদ অ্যাভেলেবেল হবে সেটা কেউ বলতে পারে না। এই বিষয়টা বেশি বেশি শেয়ার করে দিবেন। মালদ্বীপে যারা আছেন এবং বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন, দুই পক্ষের এটা উপকারিতা ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।